আরিয়া, বলো। যাই বলিস না কেন, রোমিও ভাইও তার ছবির পিছনের গল্পটা না অসাধারণ। এক্সপ্লেন করো। এই রাস্তাঘাটে আমরা নানান কিছুই দেখি, রাইট? এই যে পরশুদিন রোমিও একটা ছবি আঁক দিছে, সেটা চায়ের দোকানে কাজ করে। বাট ছবিটার ভিতরে গল্প আছে, ছেলেটা কেমন, ছেলেটার আচরণ কেমন, ছেলেটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, আরও অনেক কিছু। বাহ বাহ, অমি ভাই আসতে না আসতে দেখি তুই অমি ভাইয়ের ফ্যান হয়ে গেছিস। তাও স্বীকার করবো না, দ্যাট ম্যান ইজ সামথিং। বাট নট ম্যান ইজ সামথিং, ক্লায়েন্ট ডিলিংস অন ক্লায়েন্ট ডিলিংস। হ্যালো। আর থাকা বেটা থাকে না, থাকা বড় নাকি আছি, হাঁটা মজা সুজি চানাচুর লিপস্টিক এসব নিয়ে আছে মানে বেটা ক্লায়েন্ট ক্লায়েন্ট কি ব্যাপার, আমি আসছি যাও। ক্লায়েন্ট আর কি, হ্যাঁ ক্লায়েন্ট অত্যাচার বেটা, এক এক ক্লায়েন্ট বেটা এক এক রকম পেইন, মানে নতুন নতুন পেইন আর কি। আমি স্টেটসে ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম, আর কোনো মানে হয় না ভাই। আমি আসছি কিন্তু হ্যাঁ, অস্থির হও না। আচ্ছা তুই তুই দেখেছিস নাকি? ও মাই গড, এই ছবির জন্য বেটা, এই ছবিটা তোলার জন্য আমি পাক্কা 3 ঘন্টা বসেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা শোন, আমি রাতে ফোন দিচ্ছি তোকে, রাতে ফোন দিয়ে তোকে ডিটেলস জানাবো, তুই কীভাবে যাবি। ওকে রাইট, বাই। হ্যাঁ বল। কার কাছ থেকে শুনবো আগে? হ্যাঁ, আমাদের নতুন বিজ্ঞাপনটা খুবই ভালো হয়েছে। হ্যাঁ, অনেক ভালো লাগছে। মানটাও ভালো হয়েছে। কিন্তু বস
একটা অন্যায় হয়ে গেছে। থানা কিংবা আদালত কোনোটাই আমি নই। তা নন, কিন্তু ব্যাপারটার সঙ্গে আপনি জড়িয়ে আছেন। বলুন আপনার অন্যায়টা কি? কেমন করে যেন আপনাকে না জানিয়ে কিছু ছবি তোলা হয়ে গেছে। ছবিগুলো ডিলিট করে ফেলুন। এখানে আমার কোনো হাত ছিল না। আপনি হাসতে পারেন নাকি? আচ্ছা, আজ আবার সেদিনের মতন কোনো অন্যায় করেননি তো? না, আজকে গৃহবন্দী। আপনি না করেছেন, আমি সবগুলো ছবি ডিলিট করে দিয়েছি। থ্যাংক ইউ। তবে কয়েকটা ছবি আপনাকে দেখানো উচিত বলে আমি পেন ড্রাইভটা আমার প্যান্টের পকেটে নিয়ে ঘুরছি, যদি আপনার সঙ্গে দেখা হয়ে যায়। ইটস ওকে। প্লিজ, আই ইনসিস্ট, প্লিজ। থ্যাংক ইউ। আমার সাথে দেখা হবে ভাবলেন কি করে? নাও তো হতে পারতো। হ্যাঁ, তা পারতো, তবে তবে এই যে দেখা হলো, এ তো সময়ের প্রহেলিকা। বুদ্ধদেব বসু, বাহ, আজ আসি। নামটা তো জানতে পারি নাকি? মায়া। আমি অমিয়, অমিয় আমার নাম। হ্যাঁ সুহাস, বল। এই মায়া, এই থিসিসের আগামাথা আমার কিছুই মাথায় আসছে না। আমি বাদ দিচ্ছি। হ্যাঁ, একটা চর দিয়ে না দাঁতগুলো সব ফেলে দেব। ঠিক মতন মন দিয়ে পড়াশোনা কর। ভালো লাগছে না রে। বাচ্চাদের মতন করলে হবে নাকি? একটা ফিউচার আছে তো, সেটা নিয়ে তো চিন্তা করতে হবে। এখন বাদ দিয়ে ঠিক মতন মন দিয়ে পড়াশোনা কর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইয়োর হাইনেস, আমি করছি। ওকে, বাই। ওকে ওকে, বাই।
তবে কয়েকটা ছবি আপনাকে দেখানো উচিত বলে আমি পেন ড্রাইভটা আমার প্যান্টের পকেটে নিয়ে ঘুরছি, যদি আপনার সঙ্গে দেখা হয়ে যায়। ইটস ওকে। প্লিজ, আই ইনসিস্ট। কেমন করে যেন আপনাকে না জানিয়ে কিছু ছবি তোলা হয়ে গেছে। কিরে, আর কতক্ষণ? তুই কি এখানেই থাকবি না যাবি? তুই যা, আমি পরে যাবো, আমার একটু কাজ আছে। কাজ? কি কাজ? আছে, তোকে বলা যাবে না। আমাকে বলা যাবে না মানে? তো কাকে বলা যাবে? উফ, এত প্যাচাস কেন? আমি রাতে গিয়ে পরে কথা বলবো ফোনে। আচ্ছা ঠিক আছে, দেরি করিস না। এখানে আমার কোনো হাত ছিল না। কারোর জন্য অপেক্ষা করছেন? এক বন্ধু আসবার কথা ছিল। আসবে না, এখন পর্যন্ত যেহেতু আসেনি, আজকে আর আসবে না। এই ট্রাম্পের যুগে কে আর সময় মতো আসে বলুন? আপনি আসেন তো, আমার দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। আমি একদম পাংচুয়াল, 100%। মাঝে মাঝে দেরিকে পর্যন্ত একদম দেরি করিয়ে দেয়। রিক্সা ঘুরবেন? হ্যাঁ, কেন? পৃথিবী খুশি হয়ে যাবে, গোটা পৃথিবী হাসবে। সঙ্গে থাকবে 2 মুঠো আর পকেট ভর্তি মেঘ বৃষ্টি ঝড়। যাবেন? ঘুরবেন? I wandered lonely as a cloud that floats on high over valleys and hills. When all at once I saw a crowd, a host of golden daffodils, beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze. Will you be my daffodil? Will you? Then what are you? Lonely clouds. Beside your lake.
ওদের দিতে দিতে তো টায়ার্ড হয়ে যাবে। থ্যাংক ইউ। মায়া তুই আমিও ও ও হচ্ছে সুহাস, আমার খুব ভালো বন্ধু। হ্যালো। হ্যাঁ, ভালো আছেন? জি। তুই এখানে? এই তো কাজ ছিল আর কি। এক্সকিউজ মি, জাস্ট ক্লায়েন্ট এসে বসে আছে, আপনি কোথায়? ও, আমি একদম ভুলে গেছিলাম। সরি তুমি কন্টিনিউ করো না প্লিজ। ইটস কমপ্লিকেটেড। I know it's complicated, but you are more capable. Please go ahead. ওকে, আই উইল। Thank you very much. বাই। Sorry. Extremely. তোরা বস, হ্যাঁ আমি যাই। আচ্ছা, ভালো থাকবেন। জি, থ্যাংক ইউ। ওকে, বাই। What amazing image. তুমি কি কখনো কোনো কিছুতে সিরিয়াস হবে না? কি আশ্চর্য, এত বিউটিফুল একটা ইমেজ পেয়ে গেলাম আর সেই ছবি তুলবো না আর তোমাকে দেখাবো না, তা হয় নাকি? দেখো দেখো, উফ, প্লিজ প্লিজ দেখো প্লিজ, সরো তো, সরো, বসো। রাখো তো তোমার ক্যামেরাটা। ওকে ওকে রাখো। ওকে, তোমার প্ল্যানটা কি? কিসের প্ল্যান? জীবন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। I have no plan and that's my plan. মানে মায়াটা হচ্ছে, জীবন হচ্ছে একটা বহতা নদী। তোমার বহতা জীবন মানে হলো ছবি তোলা, ঘুরে বেড়ানো। এক্স্যাক্টলি। আমি তোমার জীবনে কোনো ইম্পর্টেন্সই রাখি? তোমাকে ভালোবাসি, এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কি হতে পারে বলো? ওকে, আমাকে ভালোবাসা মানে তো আমার ইচ্ছা অনিচ্ছাকেও ভালোবাসা, রাইট? অবশ্যই, হ্যাঁ। ওয়েল, আই এম সরি, বাট তোমার এই বাউন্ডারি স্বভাব আমার পছন্দ হচ্ছে না। বুঝে নে, মানে কি? মানে তোমার এত বড় ব্যবসা, সেটাকে তুমি সময় দাও, সেটাকে আরো আগে বাড়াও, তুমি বড় হও, নাকি তুমি সারা দিন ছবি তুলছো, ঘুরে বেড়াচ্ছ? আই এম জাস্ট নট
liking it. Are you serious? Yes, of course I'm serious. I'm sorry, but তোমার এই বাউন্ডুলের স্বভাব আমার পছন্দ হচ্ছে না। এটা কি হলো? এভাবে ব্রেক করলে কেন? কিভাবে করব? কিভাবে করবে সেটা কি আমি বলে দেবো নাকি? আমাকে কি কি করতে হবে বলো, আর কি কি করলে তুমি খুশি হবে বলো? আমি সব কিছু ছেড়ে ছুড়ে দেই, সব ছেড়ে দেই সব, হ্যাঁ? যা কিছু এখন তো আমার, আমি যেভাবে বেড়ে উঠেছি, আমার প্যাশন, আমার ভালোবাসা সব কিছু ছেড়ে দিয়ে আমি তোমার পেছনে বারবি ডলের মতো ঘুরে বেড়াই, এই চাও তুমি? হ্যাঁ? আমিও, তুমি শুধু তোমাকেই ভালোবাসো, আমাকে না। আমিও, তুমি শুধু তোমাকেই ভালোবাসো, আমাকে না। আমার তো বিশ্বাসই হচ্ছে না। ফাইনালি দি ডক্টর সুহাস সুভান। কিরে, ডিগ্রি এখনো ভালো মতো না মিলতেই একেবারে গাম্ভীর্য চলে এসছে। তোর মনে আছে থিসিসটা আমি করতেই চাইছিলাম না, অথচ তুই আমাকে জোর করে করালি। দেখেছিস আমার কথা শুনলে কি হয়? আর কখনো কোনো বিষয়ে আমার সাথে আর্গিউ করবি? আসলে আমার সব কিছুই তো তোর জন্যে করা, আর এখন থেকে হয়তো আর কখনো বলবিই না।
आज ऑन टाइम में ऑफिस है? एनीथिंग रॉन्ग? एवरीथिंग इज ओके? কিসে? মিটিং, ক্লায়েন্ট, প্রেশার, কখনো হই কিছুটা সময়ের জন্য, বাট দিন শেষে আই জাস্ট এনজয় মাই ওয়ার্ক। অফকোর্স, সবার একটা কমফোর্ট জোন থাকে। আমারটা আমার জব, আপনারটা? কমফোর্ট না পেলে এটা দেখতে হবে কেমন। থ্যাংক ইউ। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। থ্যাংকস। গেলাম রে। শোন, তুই রেডি থাকিস, সকালবেলা আমি তোকে পৌঁছে দিয়ে আসবো। তুই কেন কষ্ট করতে যাবি? আমি চলে যাব সকালে। তুই চলে যাবি? হ্যাঁ। আমি তোকে 10 বছর ধরে চিনি, ঠিক আছে? তুই রেডি থাকিস, যান। তুই রেডি থাকিস, সকালবেলা আমি তোকে পৌঁছে দিয়ে আসবো। তুই কেন কষ্ট করতে যাবি? আমি চলে যাব সকালে। তুই চলে যাবি? হ্যাঁ। আমি তোকে 10 বছর ধরে চিনি, ঠিক আছে? তুই রেডি থাকিস। আমাকে কি কি করতে হবে বলো, আর কি কি করলে তুমি খুশি হবে বলো? আমি সব কিছু ছেড়ে ছুড়ে দেই, সব ছেড়ে দেই সব, হ্যাঁ? যা কিছু এখন তো আমার, আমি যেভাবে বেড়ে উঠেছি, আমার প্যাশন, আমার ভালোবাসা সব কিছু ছেড়ে দিয়ে আমি তোমার পেছনে বারবি ডলের মতো ঘুরে বেড়াই, এই চাও তুমি? হ্যাঁ? কিরে মায়া, তুই ছাদে? সেই সকাল থেকে তোকে ফোন দিয়ে যাচ্ছে, তুই ফোন পিক করছিস না কেন? আর একটা দারুণ সুসংবাদ আছে। আহা শোন না, কানাডার একটা ইউনিভার্সিটি থেকে আমাকে গেস্ট লেকচারার হিসেবে জয়েন করতে বলছে, সামনের মাসে জয়েনিং। ভালো তো, আমাকে নিয়ে যাবি তোর সাথে?
সম্পর্ক বেঁচে থাকে পরস্পরের চাওয়া পাওয়ার উপর, আস্থার উপর, একজন আরেকজনকে বুঝতে পারার উপর। তুমিই তো বলতে জীবন বহতা নদী, আমারও তাই মনে হয়। কিন্তু তোমার আমার মাঝ বরাবর নদীর বয়ে চলা স্রোত আলাদা, প্রেক্ষিত আলাদা, আমাদের স্বপ্ন আলাদা, বেঁচে থাকার প্রায়োরিটি আলাদা। সময়ের স্রোত যেমন আমাদের একসাথে দাঁড় করিয়ে দিয়েছিল, ঠিক তেমনি সময়ের স্রোতই দুজনের গন্তব্য দুদিকে দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে আমরা ভিন্ন পথের যাত্রী, ভিন্ন স্বপ্নের সারথি। ভালো থেকো, আমিও নিশ্চয়ই ভালো থাকবো। নামটা তো জানতে পারি নাকি? মায়া। রবীন্দ্রনাথের শেষের কবিতা গল্পটি বোধহয় সবচেয়ে বেশি পড়া। লাবণ্য এবং অমিতের নাম পায় মুখস্থই হয়ে গিয়েছিল। আমিও যখন পড়ার সুযোগ পেলাম, কোথায় যেন নিজেকে লাবণ্য মনে করতে শুরু করলাম। খুবই প্রিয় একটি গল্প। আজকে যখন কাজ করার সুযোগ পেলাম, খুবই ভালো লাগলো। যদিও এটা নতুন প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে, খুব একটা গল্পটি বদলায়নি। আশা করি আপনাদের ভালো লাগবে। লাক্সকে ধন্যবাদ নতুন করে এই জিনিসটি আবার করার জন্য এবং আমাকে এখানে অভিনয় করতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমি খুবই আনন্দিত। ভালো লেগেছে, কিন্তু 8টায় ছাড়ার কথা বলে 2 দিনই আমাকে 11টার পরে ছেড়েছে। সৌরভ মানে যেটা আমাকে ঘিরে থাকে সেটাই সৌরভ।